আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি বোলপুরের পুলিশ আধিকারিক এসডিপিও তিনি এই মুহূর্তে লাভপুরে যে কুয়ে নদীর বাঁধ ভেঙেছে সেই গ্রামগুলি প্লাবিত হয়েছে সেই গ্রামে পরিদর্শন করছেন, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ আধিকারিক এসডিপিও তিনি কিন্তু গ্রামে গেছেন এবং পরিদর্শন করছেন, সঙ্গে রয়েছেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। অতি বৃষ্টির কারণে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বলরামপুরের ডোমপাড়া গ্রামের কাছে বাঁধ ভেঙে সমস্ত গ্রামের ভিতরে এই মুহূর্তে জল ঢুকছে। দেখতেই পাচ্ছেন সেই সরাসরি সেই ছবি, কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। প্রায় 15টি গ্রাম এই মুহূর্তে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন রামঘাটি, বলরামপুর, জয়চন্দ্রপুর, খাপুর গ্রাম, এই মুহূর্তে এই গ্রামগুলি জলমগ্ন হয়ে রয়েছে। যোগাযোগ সম্পূর্ণ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে লাভপুরে এই সমস্ত গ্রামগুলিতে। কার্যত টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টির ফলে কার্যত ফুটছিল সমস্ত নদ নদী থেকে, কিন্তু আজ যেটা দেখা গেল লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের কাছে কার্যত এই যে বাঁধ, সেই বাঁধ ভেঙে কার্যত প্লাবিত। এবং দেখতেই পাচ্ছেন সরাসরি কি ভয়ঙ্কর পরিস্থিতি কি তৈরি হয়েছে, কিভাবে হু হু করে গ্রামে জল ঢুকছে। গ্রামে এই মুহূর্তে প্রশাসনের লোকজন পরিদর্শন করছেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে লাভপুরের সেই ছবি দেখাচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলবো সরাসরি। হ্যাঁ, গাছটা টেনে নিচে যায়। আচ্ছা, কিরকম অবস্থা এখন? কিছু বের করতে পেরেছেন? কিছু বের কতটা ভয়াবহ অসুবিধা? বেরোনো কিছু বের করতে পারেননি? আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম আর কিছু বের করতে পারেননি? আচ্ছা আচ্ছা, কিছু বের করতে পারেন? আচ্ছা, কখন হলো? আচ্ছা, এখনই হলো? আচ্ছা, কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে কতটা আছে? আচ্ছা, মানে গ্রামের ভেতরে ঢুকছে জল? আচ্ছা, আপনার নাম? আমার নাম পূর্ণিমা বান্দা। এখন অবস্থা আপনার আমাদের বলরামপুরে বাঁধ ভেঙে গেছে, একটা বলরামপুরে একটা ভেঙেছে, খাঁপুরে একটা ভেঙেছে। মোটামুটি ইফেক্টেড সব থেকে আমাদের বলরামপুর গ্রামে মোটামুটি 700 পরিবার আছে। 700 পরিবারের ঘরে ঘরে জল ঢুকে গেছে। আমরা আমাদের বিধায়ক সাহেব রানাদা এসছিলেন, আমাদের আব্দুল মান্নান সাহেব, আমাদের তরুণ চক্রবর্তী, আমাদের ব্লক নেতৃত্ব সবাই এসছিলেন, বা আমাদের অঞ্চল নেতৃত্ব সবাই এসে আমরা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে গিয়ে কথাবার্তা বলে মানুষকে নিয়ে গিয়ে আমরা স্কুলে নিয়ে গিয়ে আশ্রয় দিচ্ছি বা আমরা এসব ব্যবস্থা করছি। এখন সব থেকে আপনার বলরামপুর, কান্দরকুলা, খাঁপুর, জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর এইসব গ্রামগুলো প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি খুবই খারাপ। আমরা মানুষগুলোকে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি বা আমরা ট্রান্সফারে নিয়ে গিয়ে আশ্রয় ব্যবস্থা করছি বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। প্রশাসনের থেকে এখানে আমাদের ওসি সাহেব আছেন বা আমাদের বিডিও সাহেব আছেন বা আমাদের সব আধিকারিকরা আছেন, সবাই এসে দেখছেন বা সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। সবাই একই সঙ্গে আমরা কাজ করছি। পুরো জেলা জুড়ে 3 দিন ধরে যে বৃষ্টি, কি পরিস্থিতি এখনো পর্যন্ত, কি রিপোর্ট? মানে গত 3 দিন অর্থাৎ 72 ঘন্টা ধরে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরে আমাদের সিকাটিয়া থেকে গতকালও 10,000 কিউসেক, আজকেও 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বৃষ্টি কিছুক্ষণ আগে পর্যন্ত ধরেছে, প্রায় 3টে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এখন একটা ভালো খবর আমি দেখছি যে আকাশে একটু সূর্যের মুখও দেখা গেছে কিছুক্ষণ আগে। তো আমরা আশাবাদী যে আর বৃষ্টি হবে না। প্রচুর জল হয়েছে, এখন জল তো নিচের দিকে যাবে, জল নিচের দিকে যাচ্ছে। আমাদের যতগুলি নদী আছে, বিশেষ করে এই সাইডটায় আমাদের কোপাই, বক্রেশ্বর, কুয়ে, এই 3টি নদীও খুবই ছোট ছোট নদী, জল ধারণ ক্ষমতা কম আছে। সুতরাং ওপরের জল যখন নিচের দিকে যাচ্ছে তখন চারপাশে ইনান্ডেটেড হচ্ছে, প্লাবিত হচ্ছে বা ইত্যাদি। ক্ষয়ক্ষতি যেমন হয়েছে কিছু, আমরা প্রথম দিন যেদিন বৃষ্টি হলো সেদিনই সিউড়িতে একটি মারা গেছেন, একজন মারা গেছেন। আমাদের লাইট ভেহিকেলে করে তিনি যাচ্ছিলেন, টোটো বা অটো চেপে তিনি যাচ্ছিলেন, তার উপরে গাছ ভেঙে পড়েছিল।
কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ইলামবাজারের একজন ভদ্রমহিলা উনি মারা গেছেন দেয়াল চাপা পড়ে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের কাঁচা বাড়ি যেগুলি আছে সেই কাঁচা বাড়ি থেকে মানুষগুলোকে সরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যেই আমরা প্রায় 300 লোকের 300 মানুষজনকে আমরা সরিয়ে নিয়ে এসেছি, ইভাকুয়েট করেছি। ইভাকুয়েট করার পরে তাদেরকে আমাদের পাশে যে সমস্ত সেফ অঞ্চল আছে বা ইত্যাদি সেখানে আমরা রেখেছি, কোথাও স্কুল বা কোথাও ক্লাব ঘর বা ইত্যাদি, কোথাও আমাদের রিলিফ ক্যাম্পে যে রিলিফ শেল্টার আছে সেখানে আমরা রেখেছি। গ্রুয়েল কিচেন চলছে, আমাদের 5টি গ্রুয়েল কিচেন চলছে আমাদের। তারপরেই আমাদের যে রিলিফ ডিস্ট্রিবিউশন সেগুলো করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে তাদেরকে যেখানে যেখানে অ্যাফেক্টেড তাদেরকে আমরা সরিয়ে নিচ্ছি সেখান থেকে। আর যেখানে যেখানে ক্যাটেল পপুলেশন আছে, গবাদি পশু বা ইত্যাদি যারা আছে, মানে আমাদের গরু মহিষ কিংবা আরও ছাগল বা ইত্যাদি, তাদেরকেও আমরা সরিয়ে নিচ্ছি সেখান থেকে। গতকাল সিউড়ি 2 এর কেন্দুয়াতে একটি মানে বলদ গাছ চাপা পড়ে মারা যায়। তো সেগুলো আমরা করছি, আশা করছি আমাদের দ্রুত হবে। আমাদের যত স্টেক ডিপার্টমেন্ট আছে সবাই গত 48 ঘন্টা ধরে আমরা ফিল্ডেই আছি। আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, সেচ দপ্তরে, তারপরে আমাদের ইলেকট্রিসিটি, তারা সবাই আছে। বাঁধ ভাঙার একটা খবর পাওয়া যায়। লাভপুরে একটা বাঁধ ভেঙেছে কিছুক্ষণ আগে, 3টে নাগাদ একটা খবর পেলাম, 3টে 10-15 নাগাদ যে একটা বাঁধ ভেঙেছে। আমি সেদিকেই আবার যাচ্ছি। এখানে যেতে যেতে বিভিন্ন জায়গাগুলো দেখছি। কিছুদিন আগে প্রায় মাসখানেক আগেও এমন একটা আমাদের লো প্রেসারে নিম্নচাপে আমাদের অতিবৃষ্টি হলো বীরভূম জেলায়। অন্যান্য জেলার সাথে সাথে বীরভূম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারেও দেখছি আমরা অ্যাসেসমেন্ট করছি যে কত কি ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়েছে। কিছু ক্রপ, স্ট্যান্ডিং ক্রপ যেটা আছে প্যাডি সিডলিংস অর্থাৎ ধান গাছ, কোথাও কোথাও ডুবে গেছে। এখন যদি তাড়াতাড়ি সেটা জেগে ওঠে তাহলে খুব একটা বেশি ক্ষতি হবে না। সেটা দেখে নিচ্ছি আমরা অ্যাসেসমেন্ট কোথায় কত কি আছে। কঙ্কালীতলা জলমগ্ন হয়েছে, আমরা চেষ্টা করেছি, কিন্তু মানে যেহেতু কোপাই নদী ওপর থেকে জলটা অনেক বেশি পরিমাণে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে গোয়ালপাড়া যে ব্রিজ যেখানটা আমরা গেছিলাম এক্ষুনি, সেখানে উঁচু থেকে নিচের দিকে জল আসছে, জলের স্রোত, মারাত্মক স্রোত আছে। এই জলটাই ওখানে যাচ্ছে। প্রশাসন, আমাদের বিডিও, এসডিও, এডিএম, আমি নিজে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসার, তারা সবাই মাঠে আছে। আমরা সবাই মিলে আছি, আপনারাও আছেন। সবাই মিলে চেষ্টা করছি যে মানুষের যাতে খুব কম ক্ষয়ক্ষতি হয়।